আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল বাশার খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব তালুকদার শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, বাগেরহাট দুর্নীতি দমন কমিশন পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসকেন্দার আলী খান। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, খুলনা বিভাগীয় পরিবেশ সংরক্ষণ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সোহেল শেখ, সেলিমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলার সাবেক সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম রাসেল, ৩ নং পুশিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নজির আহমেদ, দেশ টিভির ইসলামী আলোচক মোহাম্মদ নাইম ইসলাম নাইম, মোহাম্মদ নাজমুল হক বাদশাহ, ২০৭ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হক বাদশাহ। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে মরহুম শিক্ষকের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করা হয়। আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক শেখ আলী আব্বাস ও মেহেদি হাসান নাসিদ। এবং তার শিক্ষকবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে অনুষ্ঠান, সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, আমরা দেখলাম। তারপরে আমরা প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে যে শিক্ষাটা পাই সেটা আমাদের একজন আদর্শবান শিক্ষকের দ্বারা আমরা পরিচালিত হয়। তাই একজন আদর্শবান শিক্ষকের শিক্ষানীতি এবং শিক্ষা জ্ঞানকে যদি আমরা নিজের মধ্যে ধারণ করি, তাহলে আমি আশাবাদী যে আবুল বাশার স্যার এবং আমাদের ইদ্রিস আলী স্যার যে শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদের দিয়ে গেছেন, যারা সাবেক হয়েছেন, যারা বর্তমানে রয়েছেন এই শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ, তারা অবশ্যই তার জ্ঞানটাকে মনে ধরে ধারণ করবেন। আগামীতে আপনারা আপনাদের শিক্ষকের মধ্যে জীবনযাপন করবেন, এইখান থেকে একদিন আপনি বড় হবেন।